আল্লাহর পছন্দের বান্দাগুলো কারা কারা? 17টা গুণ আল্লাহ তাআলা নিজেই তুলে ধরেছেন। 17টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা। আমি আল্লাহ তাকে সুন্দর জান্নাত নামক জায়গা আমি তার জন্য বরাদ্দ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন সেই জায়গাটা উত্তম জায়গা যা বান্দা পেয়ে যাবে, জান্নাত নামক জায়গা। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সেই গুণগুলো অর্জন করতে বলেছেন। তিনি আমার কে? আসুন আমরা একটা একটা করে সেই গুণগুলো আজকে শিখে যাব। সেই গুণগুলো আমাদের জীবনে আমরা হাজির করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিচ্ছেন। আল্লাহ তার যে পরিচয়টা আছে, তার মতো করে পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। হয়তো একটা বান্দা বলতে পারে, এই 10 তলা বিল্ডিংটা আমি বানাই, সেটার মালিক আমি হতে পারি। হয়তো ক্ষণিকের জন্য সে বলতে পারে, 50 বিঘা জমি কিনেছি, এই জমিটার মালিক আমি, আমার সিএস, আমার মালিকানা আমার ক্রয় করা সম্পত্তি, কবলা করা সম্পত্তি। পৃথিবীর বান্দা ক্ষণিকের পরিচয় দিতে পারে কিছু, কিন্তু আমার আল্লাহর পরিচয়ের মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। মহান রব্বুল আলামিন তার নিজের পরিচয়টি দিতে গিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি মহাশূন্যে কি রেখে দিয়েছেন? বুরুজ রেখে দিয়েছেন, গ্রহরাজি রেখে দিয়েছেন, এবং তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন, প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, সূর্যের মালিকটাকে? আসতে বলবেন, সূর্যের মালিকটাকে? সূর্য বড় না পৃথিবী নামক এই দুনিয়াটা বড়? কোনটা বড় বলেন? কিন্তু চোখে দেখা যায় বড় কোনটা, ছোট কোনটা? পৃথিবী বড় মনে হয়, সূর্যটা প্লেটের মতো মনে হয়, কিন্তু পৃথিবী কি সূর্যের চাইতে ছোট না বড়? পৃথিবী ছোট, শুধু ছোট না, অনেক ছোট, অনেক ছোট। সূর্যটা এত বড়, দেখেন আল্লাহর ম্যানেজমেন্টটা কত সূক্ষ্ম। এই ছোট্ট দুনিয়াকে আলোকিত করার জন্য কত বড় ম্যানেজমেন্ট, কত বড় ব্যবস্থাপনার তিনি দায়িত্ব নিয়েছেন, কি লাইট তিনি সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে কিন্তু সেট করেছেন, কিন্তু মহাশূন্যে, আকাশের সাথে লাগান নাই, মহাশূন্যে ঝুলন্ত রেখেছেন। এটাকে মুভ করে দিয়েছেন। সূর্য কিন্তু হেরে যায় না, সূর্য কিন্তু মূলত অস্তমিত হয় না। এখন এখানে আমার দেশে বাজতেছে 11:30। এখন আপনার যদি কোনো ভাই, আপনার যদি কোনো বন্ধু আমেরিকায় থাকে, সেই জায়গায় এখন দিন না রাত বলেন? এখন সেখানে দিন, সূর্য তারা দেখে, তারা সূর্য দেখে, আমরা চাঁদ দেখি, আবার তারা চাঁদ দেখে, আমরা সূর্য দেখে। এই যে দিনের এবং রাতের ঘড়ি, লিতাহতাদু, তোমরা যেন পথটা খুঁজে পাও। দিনের বেলা সূর্যটাকে ঘড়ি করেছেন, রাতের বেলা চাঁদটাকে ঘড়ি করে দিয়েছেন। তিনি আমার কে? আল্লাহ বলছেন, কি সুন্দর ম্যানেজমেন্ট দেখেন। সেই মহাশূন্যের, এই বিশাল বড় মহাশূন্য তারা সেট করে দিয়েছেন এই পৃথিবীকে আলোকিত করার জন্য। একটা সূর্য তিনি সেট করেছেন, বেশি আলোর প্রয়োজন হয় না, বেশি লাইটের দরকার হয়নি, মাত্র একটা লাইট তিনি সেট করেছেন। এত সুন্দর লাইট, তার আলোর তাপটা দেখেন। এখন কি সূর্যের তাপ কি দেখে মনে হয় সূর্য বুড়া হয়ে গেছে? এরকম মনে হয় নাকি? আজকে দুপুরবেলা সূর্য দেখে কি মনে হয়েছে? বয়স্ক হয়ে গেছে, এটা পাল্টান দরকার, এরকম মনে হয়েছে নাকি? কি তাপ তার! সূর্যের কি প্রচন্ড তাপ।
এই সূর্যটা আল্লাহ তাআলা যদি 1 ইঞ্চি দূরে রাখতেন, পৃথিবী হিমশীতল হয়ে যেত। আবার যদি 1 ইঞ্চি একটু কাছে রাখতেন দুনিয়ার, পৃথিবী জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। কে সেট করেছেন? আসতে বলবেন না, কে সেট করেছেন? পৃথিবী নামক সূর্যের তুলনায় ছোট্ট দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন 13 লক্ষ গুণ বড় করে সূর্য দিয়া পৃথিবীকে আলোকিত করেছেন, এবং চাঁদটাকে তিনি রাতের বেলার ঘড়ি বানায় দিয়েছেন। চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। এই তথ্য বিজ্ঞান দিয়েছে হালে সে, আর কোরআন দিয়েছে 1500 বছর আগে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো, না তারা চুরি করলো? তারা কোরআন থেকে তথ্য নিয়েছে, তথ্য নিয়ে তারা এরপরে বলে ফেলেছে। তাহলে আল্লাহ তাআলা কি পরিচয়টা দিচ্ছেন? তার নিজের কত মজবুত পরিচয়। পৃথিবীর কোন শাসক বলতে পারবে না আমি সূর্য চালাই। জো বাইডেন বলতে পারবে না, ভ্লাদিমির পুতিন বলতে পারবে না, ঋষি সুনাক বলতে পারবে না, এরপরে দামোদর দাস নরেন্দ্র মোদী বলতে পারবে না, পৃথিবীর কোন দাপুটে নেতা বলতে পারবে না আমি সূর্য চালাই, আমি চন্দ্র চালাই, আমি মেঘমালা চালাই। সম্প্রতি সবাই দেখেছেন দুবাইয়ে, যে দুবাইয়ে বৃষ্টির কোনো গন্ধই পাওয়া যায় না, বছরে 2-1 ফোঁটা বৃষ্টি হয়, সেই জায়গায় বিশাল বড় বন্যার মতো অবস্থা হয়ে গেছে। মানুষ যদি মানুষের নিয়ন্ত্রণে থাকতো তাহলে কি এগুলো হতো? হতো না। এগুলো কে করেন? এগুলোর ফয়সালা কার? আসতে বলবেন, ফয়সালা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন কত সুন্দর করে, কত মজবুত তিনি পরিচয় দিলেন। এরপর আবার সূর্য চন্দ্রের পরিচয় তিনি দিয়ে দিলেন, এটা আমি বানাইছি বান্দা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরিচয় দিচ্ছেন দ্বিতীয় আয়াতে এসে, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি দিনকে রাতের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, খিলফা করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকান কে? আসতে কয়। এখন দিন বড় না রাত বড়? হ্যাঁ, ধীরে ধীরে কি বড় হচ্ছে আমার দেশে? দিন বড় হয়ে যায়। দিনটা বড় করে দেয় কে? দেশের সরকার। হ্যাঁ, কোন? কে বড় করে দেন? কে বড় করে দেন? বসেন। কি সমস্যা? প্রবলেম কি? সাফসুপ? বসেন। আচ্ছা, মাহফিল কি আপনারা কি শুধু শোনা মনে করেন না ইবাদত মনে করেন? ইবাদত না? নামাজ শুরু হয়ে গেছে, মুসল্লি যদি মনে মনে কয় যে হুজুর এত লম্বা কেরাত ধরছে, নামাজই পড়বো না, গেলাম, নামাজ হবে? হবে না তো। মাহফিল শুধু শোনার জায়গা না, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। যেখানেই ধৈর্যের পরিচয় থাকবে সেখানেই সফলতা আসবে। ধৈর্য নাই যেখানে, সফলতা নাই সেখানে। একটু বসেন না। কত সময়, কত রাত, কত টাইম আমরা নষ্ট করে ফেলি। আড্ডায় বসে চার বিড়ি খাইতে 3 ঘন্টা যায়, আছে কিনা? সে বিড়ির টান মারে কি? টান মেরে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? আছে না নাই? কত আড্ডা মারি, কত সময় নষ্ট করি, কত সময় অপচয় করি। আর আপনি জানেন এই জায়গার দামটা কত? শুধু কোরআনের কারণে এই জায়গার দামটা হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় রূপ নিয়েছে এই জমিনটা। আল্লাহু আকবার বলেন। একদিন জানেন এই জমিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে আল্লাহর সামনে। এই জন্য ভালো কাজকে আমরা সময় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। তাহলে বসে থাকাও কি সহযোগিতা নয়? সহযোগিতা। একটু বসি আমরা। তাহলে রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান, এমন কোন পাওয়ার কি পৃথিবীর কারো আছে? হাই রে দুবাই! আমি দুবাই, গত রমজান আমি দুবাই ছিলাম। 75 বছরের ইতিহাসে
এত বড় মানে বৃষ্টিপাত দুবার ইতিহাসে নাই, এত বৃষ্টি হয়েছে। এয়ারপোর্টে বিমানগুলো ভাসতেছে, বিমানগুলো কি ভাসতেছে, এই পরিমাণ অকল্পনীয়, তারা কল্পনাই করে নাই যে আরবের এই ধুধু এই মরু এলাকায় এরকম বৃষ্টি হবে। আপনি কি ভাবতে পারেন এটিকে রহমত না গজব? গজব, নিঃসন্দেহে গজব। আল্লাহ তাআলা মাঝে মাঝে এগুলো দেখান। আসাবাল আযাবু মান কানা ফীহিম, যখন গজব আসে কাউকে ছাড়বে না, পীরকেও ছাড়বে না, বুজুর্গকেও ছাড়বে না, চোরও ছাড়বে না, সবগুলো একসঙ্গে ধরবে না, ঠিক কি না? সব একসঙ্গে চলে আসে। আল্লাহর কি ক্ষমতা দেখেন, রাতের মধ্যে তিনি দিন ঢুকাচ্ছেন। এখন বৈশাখ, দিন বড় হয়ে গেছে। গ্রীষ্মকালের দিনগুলো বড় করে দেন, আবার শীতকালের দিনগুলো ছোট করে দিয়া রাতকে লম্বা করে দেন। আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো। সকল ক্ষমতার উৎসকে। আর আমার দেশের কিছু লোক বলে সকল ক্ষমতার উৎসকে জনগণ। কত বড় জুলুমের কথা, কত বড় তাগুতি কথা। সকল ক্ষমতার উৎসকে আসতে বলবেন না কে? বান্দা কেমনে শক্তি হয়? বান্দার কোনো শক্তি আছে? হ্যাঁ, বান্দার কিসের শক্তি? বিশাল বড় ফিগার, 6 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি লম্বা, প্রায় 90 কেজি ওজন, 6 প্যাক বানায়, বডি টডি ফিটনেস। ই বাপরে বাপ, মানে রাস্তায় যখন যায় তখন বুঝা আমি একখান মাল। তুমি কিছুই হওয়া নাই, শুধু একটু লুজ মোশন হওয়া দরকার। 6-7 বার শুধু বাথরুমে যাওয়া আসা করলে পরে তখন নিজের বউ ছিল না, বউকে বলবে আম্মা, ঠিক কি না? অহংকার বান্দার নয়, অহংকার কার? আসতে বলবেন অহংকারটা কার? আল্লাহ। ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর আমার দেশের কিছু ধ্বজভঙ্গ, কিছু বদমাইশ বলে আন্নাল কুওয়াতা লিন্নাসি জামিআ। নাউযুবিল্লাহ বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। যাদের চেতনায়, যাদের রাজনীতিতে, যাদের আকীদায় জনগণ সকল ক্ষমতার উৎস এটা তারা প্রমাণ করে, তাদেরকে নতুন করে নবায়ন করতে হবে ইমানের, ঠিক কিনা? নতুন করে ইমান আনো, নচেৎ তোমাকে জাহেলিয়াতের মৃত্যুবরণ করতে হবে। ইসলাম জাতীয়তাবাদকে সমর্থন করে না, ইসলাম ধর্ম নিরপেক্ষ মতবাদকে সমর্থন করে না। ইসলামের সঙ্গে এগুলো সাংঘর্ষিক। এটা আমি বললাম, আমার কথা না, এটা কার কথা? সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সমস্ত ইজমগুলো, তন্ত্রমন্ত্রগুলো, এই পচা অবস্থা মুসলমান কখনো মেনে নিতে পারে না। আপনি হাজী সাহেব, আপনি দল করে যাচ্ছেন ইসলামের বিপরীত। আপনি বড় পীর সাহেব বুজুর্গ, আপনি দল করে যাচ্ছেন ইসলামের উল্টা অন্য কোন চেতনাকে আপনি লালন করছেন। মুসলমান জাতীয়তাবাদী চেতনা, সেকুলারের চেতনা, সোশ্যালিজমের চেতনা, ক্যাপিটালিজমের চেতনা, এই সমস্ত চেতনার ঊর্ধ্বে থেকে চেতনা থাকতে হবে ইসলাম। চেতনা থাকতে হবে কি? ইসলামকে এক জায়গায় না সব জায়গায়? ইসলাম মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? রসুলকে যারা শুধু নামাজে মানতে চায়, সমাজে মানতে চায় না। রসুলকে যারা শুধু দ্বীনের কিছু আনুষ্ঠানিক ইবাদতে মানতে চায়, ক্যান্টনমেন্টে মানতে চায় না, সচিবালয়ে মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না, এরা নবীজির প্রকৃত উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আমাকে কথাগুলো বলতেই হবে, কথাগুলো বলতেই হবে। এগুলো হচ্ছে মূল কথা, মূল কথা। একজন ব্যক্তির ভিতরে হার্ট নাই,
মারা গেছে, ওর গায়ে তেল মালিশ করে লাভ আছে? তেল মালিশ করে লাভ আছে? আগে যত্ন করতে হবে তার জীবনের। তেল লাগায় লাভ আছে নাকি? আপনার তো মূল ইমানের সমস্যা, আপনি তেল লাগায় করবেন কি? আপনি সুন্নত নফল ইবাদত করে করবেন কি? আপনার মূল জায়গায় তো সমস্যা। আগে দল ঠিক করেন, আগে ইমান ঠিক করেন। রাগ করছেন? অনেক কথা। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কোরআনে আছে না নাই? আয়াত আছে না নাই? এক রাত পাইছি, এখন ব্যাখ্যা করতে গেলে তো এই ব্যাখ্যা করতেই তো 3 ঘন্টা লাগবে। করব? সবাই শুনতে রাজি আছেন? কতক্ষণ থাকবেন? সারা রাত? আপনারা থাকেন, আমি চলে যাব। আমি যে পয়েন্ট ধরেছি আমি শেষ করব আস্তে আস্তে, জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, সুবিধাবাদ ইসলাম আবু জেহেলও মানতে চেয়েছিল। আবু জেহেল বলেছিল, মোহাম্মদ শোনো, খামাখা আমার চাচা ভাতিজা একই বংশের মানুষ, ঘুম থেকে উঠে তুমি আমারে দেখো, আমি তোমারে দেখি। নবীজির ঘর আবু জেহেলের ঘর কি দূরে না কাছাকাছি? কি বংশ কি একটা না দুইটা? একটাই বংশ, কুরাইশ বংশ। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ খামাখা এইগুলো গন্ডগোল করার দরকার নাই, একই গোত্রের মধ্যে প্যাঁচপুচ লাগাই দিও না, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। তুমি আমার লাত মানত ওজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দিচ্ছি, যাও। দেখছেন, দুটাই চালাবে। এরকম আছে না আমার দেশে? আছে না? কিছু আছে? বলে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের গাঙ্গুলি পরিবারে, কলকাতার গাঙ্গুলি পরিবারে বিয়ে করেছে। আমার বৌমাটা খুব ভালো পরহেজগার, আবেদা সালেহা রাবিয়া বসরি। যখন সে ঢাকায় আসে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন সে কলকাতায় যায়, তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা। দেখছেন কি মুফতি আজম হয়ে গেছে, আছে না নাই? এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আগে তাগুতকে কি করতে হবে? আগে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেন নাই? যারা আলেম ওলামা আছেন, আগে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেন নাই, আগে বলেছেন তাগুতকে আগে অস্বীকার কর, এরপর ঈমান আন। তুমি তাগুতকে লালন করবা। মা দুর্গা গজে চড়ে, উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, এগুলো তুমি বিশ্বাস করবা, লালন করবা। মঙ্গল শোভাযাত্রার নামে শিরকের কাজ করবা। পহেলা বৈশাখে সারা বছর পান্তা না খায়, পয়লা বৈশাখে পান্তা খাও। গরিবদের সঙ্গে প্রহসনই করো না, গরিবদের সঙ্গে তোমার ঠাট্টা মশকরা করো, ঠিক কিনা? পেঁচার বাহন, এই সমস্ত পেঁচার বাহন মঙ্গল শোভাযাত্রার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বৈশাখ দিয়েছেন কে? বৈশাখে ঝড় হয় না? ঝড় থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? আর এরা দোয়া করে, এসো হে বৈশাখ, ঝাঁটা মারি তোমাকে। ঝড়কে দেন, ঝড় থেকে বাঁচান কে? আস্তর কে বাঁচান? আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন না তো? সম্মানিত ভাইয়েরা, তাহলে রাতের ভিতরে দিনকে ঢুকান, দিনের মধ্যে রাতকে ঢুকান। এই ক্ষমতাকে পৃথিবীর কোন শাসকের আছে? আছে শাসকের? সামান্য বৃষ্টি হয়েছে, দুবাই শেষ, দুবাই শীত হয়ে পড়ছে। কি সিচুয়েশন, তাদের পানি নিষ্কাশন নাই, হঠাৎ বৃষ্টি। যে আমার দেশে তো বৃষ্টি হয়, 6টা ঋতু আমার দেশে, আমরা বুঝি। ওরা তো বৃষ্টি বোঝে না। এরকম বৃষ্টি হলো, ওরা টেরই পায় নাই। ওমান, দুবাই আকাম কুকাম শুরু করেছে, ওরা গজব শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এগুলো টেস্ট করছেন, দেখতেছেন, দেখাচ্ছেন ঠিক হও। আল্লাহর গজব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কি পারেন না? সবকিছু পারেন না? পারেন। আমার দেশে ভূমিকম্প এখন হালকা হালকা হয় না ঘন ঘন হয়? কি হালকা হালকা না ঘন ঘন? আমার দাদার আমলে কিন্তু এত ছিল না। আজ থেকে 30 বছর 20 বছর আগে কিন্তু এত ছিল না। ঘন ঘন ভূমিকম্প কেন হয়? আমার দেশে খুব ভালো ভালো আমল আখলাকের কাজ হয়। হ্যাঁ, আগের যুগের দাদিদের গায়ে এলোমেলো কোনো কাপড় দেখি নাই। তারা একটা ব্লাউজ বানাতেও
ফুল 1 গজ 14 গিরা কাপড় কিনে তারা ফুল ব্লাউজ বানিয়েছেন, যা দিয়ে হাত পেট পিঠ সব ঢেকে যেত, ঠিক কিনা বলেন? আমার দাদি 13 হাত শাড়িকে একদম কাজে লাগাতেন, বোরকা লাগতো না, 13 হাত শাড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে ঢাকতেন দেখাই যেত না দাদির কোনো দেহের অংশ, ঠিক কিনা? আর এখন সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 1 গজই বাদ আছে খালি 4 গিরা। কয় গিরা? 4 গিরা। তাহলে 54 বছরের স্বাধীনতায় স্বাধীন হতে হতে কি সব গিরা বাদ, খালি আছে 4 গিরা। সামনে হয়তো আমরা দেখতে পাবো কিনা জানি না, থাকবো সামনে বলবে কোনো গিরারই দরকার না, নাই গিরা। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এই নোংরামি আমার দেশে সৃষ্টি করতে চাই এমন কিছু নোংরা লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা কুত্তার চেয়েও জঘন্য, ওরা কুকুরের চেয়েও জঘন্য। এটা আমার গালি নয়, গালি দিয়েছেন আল্লাহ তাআলা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো চতুষ্পদ জন্তু, এর চেয়েও তো জঘন্য। এটা কি মোল্লার গালি না আল্লাহর গালি? আমার কোনো দোষ নাই, আল্লাহর এখন আল্লাহ গালি দিয়ে দিয়েছেন। যদি কাপড় চোপড় খোলাটাই যদি হয় আধুনিকতা, তুমি মানুষ তো আধুনিক হওয়ার কথা না, বনের জন্তুগুলোই তো আধুনিক হওয়ার কথা ছিল। হ্যাঁ, বনের জন্তুর গায়ে কোনো কিছু আছে? ওরা কি আধুনিক? ওরাই তো আধুনিক হওয়ার কথা। বনের জন্তুর গায়ে কোনো কাপড় চোপড় থাকে না, ওরা জন্তু। মানুষ শ্রেষ্ঠ প্রাণী, মানুষের চামড়া ঢাকার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে লজ্জা শরম বলতে সব বিক্রি করে ফেলেছে আজকে মানুষ। বাবার চোখের সামনে মেয়ে নাচে, বাবা বলে আমার মেয়ে নাচতেছে, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ভালো করে নাচতে পারে, মাশাআল্লাহ। দেখছেন, নাচার জন্য দোয়া চায়। কত বড় অসভ্য বাপ! এরকম অসভ্য বাপ আছে না নাই? আছে। মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায়। সম্মানিত ভাইয়েরা, এই নোংরামি বাহায়াপনা বন্ধ করার জন্য সমাজে দরকার হলো কার বিধান? যিনি, যার আইনে সূর্য চলে, যার আইনে চন্দ্র চলে, যার আইনে সৌরজগৎ চলে, যার আইনে আহ্নিক গতি বার্ষিক গতি চলে, সে আল্লাহর আইনের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য শুরুতেই আমি বলতে চাচ্ছি সবাইকে, এই মিডিয়ার কল্যাণে সবাইকে জানিয়ে দিতে চাই, বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন, গোটা পৃথিবীর 750 কোটি মানুষের ভেতরে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাংলা ভাষার অবস্থান কিন্তু কম নয়। গোটা পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে 9ম ভাষা হলো কি ভাষা বলেন? বাংলা ভাষা। প্রায় 40 থেকে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সবার কাছে আমি স্পষ্ট ভাষায় এই কথাটাই জানিয়ে দিতে চাই, আমার ভাইরা, জান্নাত পাওয়ার জন্য আগে ঈমানটা মজবুত করতে হবে, ঈমানটা শিরিক মুক্ত রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। কোনো তন্ত্র মন্ত্র মানি না, একমাত্র আইন মানি। সব ক্ষেত্রে কার আইন? আসতে বলবেন না, কার আইন? কোনো দল টল মানি না, একমাত্র দল মানবো। কার দল? আসতে বলবেন না, কার দল? কোনো নেতা, কোন লিডার মানতে যাব না। নেতা যদি মানতে হয়, যে নেতার সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন, সেই নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে মূল বিষয়টা আগে ঠিক করতে হবে। তাহাজ্জুদ পড়লেন কাজ হবে না, দান করবেন কাজ হবে না, হজ করবেন কাজ হবে না, যাকাত দেবেন কাজ হবে না, নেক আমল করবেন কাজ হবে না, কারণ মূলই তো ঠিক নাই, ঠিক কি না? তেল লাগায় কি করবেন আপনি গায়ে চামড়ায়? আপনার তো হার্ডই নাই, আপনি তো মরে গেছেন, আপনি তো মরা, আপনার তো ইমানই নাই, আপনি এগুলো করে কি করবেন? এই জন্য মূল জায়গায় আমরা আগে ঠিক করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 4 তলা বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু কোনো কলামে রড নাই। রডের বদলে বাঁশ আছে। কি আছে? বাঁশ। আমার দেশে তো এগুলো সিস্টেম নাই। তো রডের বদলে বাঁশ কি দেয়? একমাত্র বাংলাদেশের ইঞ্জিনিয়াররাই পারে যে যত কিছুই হোক না কেন, আমার দেশের বাঁশ জাতীয় সম্পদ, যা রডের চেয়েও শক্তিশালী, বাঁশ লাগাও।
কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চিন্তা করা যায় কি ডিজিটাল আমরা হয়েছি। আমরা বাঁশকে কাজে লাগাচ্ছি রডের বদলে। বিধবা ভাতা গভর্নমেন্ট দেওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ বলেন, ভালো, গভর্নমেন্ট দিচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা। তো বিধবা ভাতা যাদেরকে দেওয়া হয় সেই বিধবার তালিকায় 1 নম্বর হলো উপস্থিত প্রেজেন্ট চেয়ারম্যানের বউ। কি কথা কি বুঝতেছেন আপনারা? প্রেজেন্ট চেয়ারম্যানের বউ, সাবেক না, প্রেজেন্ট চেয়ারম্যানের বউ, মানে চেয়ারম্যান আছেই, বউ হলো বিধবা। আছে কি না? আসতে বলে আছে না নাই? আচ্ছা, বয়স্ক ভাতার বয়স কত জানেন? 13 বছর। আছে তো? আছে কি না? আসল বুড়া বয়স্ক ভাতা পায় না। বয়স্ক ভাতার বয়স হচ্ছে যে উঠায় তার বয়স 13 বছরের বুড়া। আর চেয়ারম্যানের বউ হলো বিধবা। আছে কি না? আসতে বলবেন না? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আচ্ছা, শোনেন, আল্লাহ তাআলা কোন বান্দার রিজিক সংকটে রাখেন নাই। মানুষ বেশি খায় না জীবজন্তু বেশি খায় বলেন তো? হ্যাঁ, আরে আপনি কি খান? কই মানুষ বেশি খায়? কে কইছে? উল্টাপাল্টা বলে। মানুষ বেশি খায় না জীবজন্তু বেশি খায়? আপনি কি খান? আপনি জলভাগের একটা প্রাণী তিমি মাছ। এই তিমি তার হার্ট, যে তার হার্ট, তার যে মানে বুকের যে হার্ট, এই হার্টের এই বৃক্কে, এই হার্টের ওজন হলো 600 কেজি। আস্তে কোন সুবহানাল্লাহ, মনে হয় ছোট হয়ে গেছে না? হার্ট ছোট হয়েছে নাকি? 600 কেজি মানে ছোটখাটো একটা ট্রাক। 600 কেজি ওজন হচ্ছে তার হার্টের। ওর যে হৃদস্পন্দন হয়, হৃদযন্ত্রের যে হৃদস্পন্দন হয়, হৃদস্পন্দন হয় মিনিটে 8 থেকে 10 বার, যা 4 থেকে 5 মাইল দূর থেকে শোনা যায় যে হৃদস্পন্দন হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? মেশিন নড়াচড়া করে তার 4 মাইল দূর থেকে শোনা যায়। এবং এই তিমি মাছ যার ওজন হলো সবচেয়ে বড় নীল তিমি, এর ওজন হলো 120 টন। যার যার গায়ের শক্তি হলো 1700 হর্স পাওয়ার। 1700 ঘোড়ার গায়ে যে শক্তি, তার চাইতে একক শক্তি একটা তিমির গায়ে শক্তি। আল্লাহু আকবার বলে। তাহলে ওর খাদ্য কি দরকার কম? আপনার মতো 200টা 300টা মানুষ বেশি খায়? হ্যাঁ, সেই তিমি যখন খাওয়ার যখন তার প্রয়োজন হয়, সমুদ্রের তলদেশে চলে যায়। সমুদ্রের তলদেশে যায় কেমনে? ওই তিমির পেটের উপরে আছে একটা বিশাল বড় একটা ঢাকনা। বিশাল বড় ঢাকনা আছে। সেই ঢাকনাটা খুলে দেয়। উপরে রয়েছে টনকে টন পানি জমা করার জন্য পানির ট্যাঙ্কি আছে পিঠে। সেই পানির ট্যাঙ্কিটা পানি দিয়ে ভরপুর করে। যখন পানিতে যখন তার পিঠটা যখন ভরে যায়, তখন তার ওজনটা বাড়ে। আস্তে 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 সে একদম সমুদ্রের তলদেশের দিকে চলে যায়। বিভিন্ন প্রাণী সে শিকার করে খাওয়া দাওয়া সম্পূর্ণ যখন হয়ে যায়, আল্লাহর জিকির করতে করতে, লা তাফকাহুনা তাসবিহাহুম, জিকির করতে করতে নিচ থেকে উপরের দিকে উঠে এটা পাঞ্চ করে সে ঢাকনা সরায় দিয়ে সব পানি বের করে আল্লাহর জিকির করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। যেরকম আল্লাহু আকবার বলেন তো, কোনোদিন কি শুনছেন যে প্রশান্ত মহাসাগরে হাজার হাজার তিমি মাছ খাবার না পাইয়া তারা হরতাল করছে? আসতে কয়, শুনছেন কোনোদিন? না খায়া মরছে, এর জন্য তারা মামলা দিছে, এরকম কথা শুনছেন আপনারা? পৃথিবীর কোন প্রাণী না খেয়ে থাকে না। পৃথিবীর কোন প্রাণীর জিকিরের কোন সমস্যা নাই, কিন্তু বান্দার ভিতরে জিকিরের সমস্যা, আবার খাওয়ারও সমস্যা। আজকে এই একই দুনিয়ায়, একই আকাশের ছাদের নিচে আমিও আছি, আপনিও আছেন। যদিও 2 শতাধিক রাষ্ট্র মিলে গোটা দুনিয়াটা, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিও গুলো আছে, কিন্তু মূলত গোটা দুনিয়া কয়টা ছাদের নিচে বলেন? আসতে বলবেন না কয়টা ছাদের নিচে? সেই ছাদের মালিকটাকে
আর সেই ছাদের নিচে সমস্ত বান্দাটা কার বান্দা বলেন? আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দাগুলো আল্লাহ তাআলা চুল পরিমাণ কোনো খাবার কারোর জন্য সংকটে রাখেন নাই, সব দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে ফিলিস্তিন না খেয়ে মারা যাচ্ছে আল্লাহর কারণে না বান্দার কারণে? কার কারণে? ফিলিস্তিনে না খাওয়া। শিশুগুলো খাবার পায় না, মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মাকে বম্বিং করে উড়ে দিয়েছে, বাপকে বম্বিং করে উড়াইয়া দিয়েছে, ঘর বাড়ি সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে, বম্বিং করে সব উড়াইয়া দিয়েছে। ছোট্ট শিশু খোলা আকাশের নিচে তাকায় তাকায় বলে, আকাশের মালিক তোমার ছাদ ছাড়া আমার দুনিয়ার কোনো ছাদ নাই। বাপ চলে গেছে, মা চলে গেছে, ছোট্ট শিশু না খেয়ে আছে, কঙ্কালসার দেহ হয়ে গেছে, ঘুমানোর জায়গা নাই, কাউকে কিছু বলবে সেই লোকটাও নাই, কেউ যে তাকে হেল্প করবে এমন কোনো মানবতা তার সামনে দাঁড়ায় না। আহারে, এই যে লক্ষ লক্ষ শিশুগুলো না খেয়ে মারা যাচ্ছে, এই যে অসহায় নারীগুলো না খেয়ে মারা যাচ্ছে, তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তারা যেই দোয়াটা করতেছে, ওই সমস্ত অসহায় নারীরা, অসহায় শিশুগুলো যদি আল্লাহর আদালতে যদি মামলা দিয়ে দেয়, মুসলমান তোমার কি জামিন হবে নাকি? আসতে কয়, জামিন হবে নাকি? জামিন তো হওয়ার কথা না, জামিন তো হওয়ার কথা নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন অন্যায়ের বিরুদ্ধে তোমাকে প্রতিবাদী হতে হবে, ন্যায়ের পক্ষে তোমাকে সোচ্চার হতে হবে। কারণ তুমি যদি এই কাজটা না করতে পারো, ইমানের দাবি তুমি পূরণ করতে পারলে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার পরিচয় তোরে দিয়ে দিলাম, এখন তোর পরিচয়টা আমি তোকে দিয়ে দিচ্ছি, 17টা গুণ তোর মধ্যে নিয়ে আসবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব, নিজে বুঝাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 17টা গুণকে আমি একটা গুণও বলেছি নাকি? তাহলে ওয়াজ কি হয়ে গেছে না পড়ে আছে? হ্যাঁ কোন কে নুরু, ওয়াজ তো শুরু, ঠিক আছে না? তাহলে ওয়াজের জন্য কি সময় লাগে না? সময় লাগে, একটু সময় দেন আমাকে আজকে, কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। দিনাজপুর তো অত্যন্ত বরকতি মানুষ আপনারা, দিনাজপুরের ধান আপনি অসল করলে দেশ অসল। দিনাজপুরের চাল তো বিখ্যাত। লিচু টিচু হয়েছে নাকি এবার? কি গুটি টুটি আসছে? তো একটু পাকলে টাকলে আমার বাসায় একটু দিয়ে দিয়ে দেখেন, কেউ কিছুই করে না, দেখছেন? গোটা পৃথিবীর কোথাও আপনি এই লিচু পাবেন না যা দিনাজপুরে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি বরকত আপনার মাটিতে দিয়েছেন। এই মাটি ছাড়া পৃথিবীর কোন মাটিতে এত সুন্দর লিচু হয় না। আলহামদুলিল্লাহ বলেন। এক লিচুর দাম 10 টাকা, আছে না? 1000 টাকা শ, 1500 টাকা শ, এত বড় বড় এক একটা লিচু আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? বান্দা খাবি, আমার নামটা নিস, আমি খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। দিনাজপুরের লিচু, রাজশাহীর কি? রাজশাহীর কি? আমের নাম হলো ন্যাংড়া। আমের নাম কি? আমার খুব প্রিয় আম এটা, ন্যাংড়া। তো আমি অনেকদিন আগে, বছর 14-15 বছর আগে, এক বেচারির 200 বিঘা আমের বাগান। তা আমি তাকে বললাম, আচ্ছা এত নাম থাকতে এই আমের নামটা ন্যাংড়া হলো কেন? বলতেছে, হুজুর মনে হয় কোনো ন্যাংড়া লোক এই গাছটা লাগাইছে। উনি ন্যাংড়ার তফসির করলেন। তো কত স্বাদ দিয়েছেন আমের জাত, কত গোপাল ভোগ, রাজভোগ, রানী ভোগ, খিরসা, আম্রপালি, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আছে না নাই? আছে না নাই? অথচ একই মাটিতে কত জাত, এক একটা ডালে, এক একটা গাছের ডালে বিভিন্ন কলম করে, এই ডালে রানী ভোগ, ওই ডালে রাজভোগ, ওই ডালে ফজলি, একই মাটি থেকে একই গাছে ডাল করে বিভিন্ন ডালে বিভিন্ন জাত বানায় দিচ্ছেন। তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? যাবে না। আচ্ছা বলুন তো, চক্ষুটা আমরা একটু যদি বন্ধ করি, আসলে বলুন তো, আমার আপনজন বলতে কেউ কি আছে? আসলে কেউ কি আছে? আমার এক আত্মীয় এখানে বসে আছে, আমি তাকে মাঝে মাঝে একটা প্রশ্ন করি, সে মাথায় রাখি কিনা জানি না। মাঝে মাঝে বলি, মোহাম্মদ তোমার তো মা নাই,
আব্বাও নাই, কেমন লাগে? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা, কিন্তু আসলে নিষ্ঠুর। এই যে মায়াটা না, সম্পূর্ণ এটা ধোঁকা, মায়া মরিচিকা, এটা কিচ্ছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একদম মায়া মরিচিকা, একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আপনি আজকে মরেন, কালকে আপনার সন্তানরা আপনার সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করবে, কোর্টে গিয়ে মামলা করবে। 6 তলা বাড়ি রেখে গেছেন, এক ছেলে বলবে 3 তলা আমারে দিতে হবে, আরেকজন বলবে না আমি 3 তলা নেব, তুই 2 তলা যা। মারামারি শুরু হয়ে যাবে। আসলে কি আমার বন্ধু বলতে পৃথিবীর কেউ আছে? কেউ আছে? আমার বন্ধু, তিনি আমার কে? আসতে বলুন, তিনি আমার কে? চরম ভুল হয়ে যাবে যদি আমরা আল্লাহকে হেরে ফেলি, চরম ভুল হয়ে যাবে, চরম লস হবে যদি আমরা আল্লাহর মোহাব্বত থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা সবার আগে মোহাব্বত অর্জন করব কার? আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? খুব বেশি ভালোবাসেন, খুব। আমাকে মোহাব্বত করে বানাইছেন, আমাকে আদর করে বানাইছেন, তিনি আমার কে? খুব যত্ন করে আল্লাহ আমাকে বানিয়েছেন। আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে সবচাইতে বেশি মোহাব্বত করেন, পছন্দ করেন। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তুই আমার দিকে আসবি 1 হাত, আমি তোর দিকে যাব 10 হাত। যেরকম সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করবে, আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেব। জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেব। বান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আল্লাহ বলেন, বান্দারে তোর চোখের পানির দাম আমি আল্লাহ এত দিয়েছি, 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। কিন্তু তুই যদি আমার ভয়ে চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর চোখের 1 ফোঁটা পানি দিয়ে নিভাই দিয়ে আমি তোর জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, জান্নাত পেতে সবাইকে রাজি আছেন নাকি? জান্নাত পাওয়ার জন্য 17টা গুণ আমরা অর্জন করবো। আমরা একটা একটা করে আজকে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন, আমার পছন্দের বান্দা তো তারাই যাদের মধ্যে 1 নম্বর গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা হবে বিনয়ী, বিনম্র আচরণের হবে, তাদের কথা হবে বিনয়ের সাথে, চালচলন হবে বিনয়ের সাথে। উগ্রতা, ক্ষিপ্রতা, বদমেজাজি তাদের মধ্যে থাকবে না। কোনো উগ্র বদমেজাজি মানুষ কখনো জান্নাত পেতে পারে? জান্নাত পেতে পারে? আজকে নেতা হওয়ার জন্য নরম লাগে না, বেদব লাগে? আজকের সমাজে নেতা হওয়ার জন্য কি চরিত্র লাগে? নরম স্বভাবের না বেদব স্বভাবের? বেদব, বেদব না? বেদব হতে হয়। কিরকম বেদব? দেখেন, ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না, শিক্ষক ছাত্রকে পিটায়। ছাত্র শিক্ষককে পিটায়। ভিসি রুমে ঢুকে পড়ে ছাত্র, নেতা ঢুকে পড়ে। ভিসি রুমে ঢোকা মাত্র ভিসি লাফ মেরে সিয়ার থেকে দাঁড়ায় বলে, বাবা কি চাও, সব দিয়ে দেব। কি কথা বোঝেন নাই? এখন ছাত্রকে, স্যার ভালো হন, নচেত সাইজ করবো। কিন্তু আছে কি না? এখন তাহলে এই বেদবগুলো যারা শিক্ষকদের সঙ্গে এরকম বেয়াদবি করে, তারা কি জাতির সঙ্গে ভালো আচরণ করবে? ভালো আচরণ করবে না। আমার দেশ এখন দুর্নীতিতে বিগত সময় চ্যাম্পিয়ন ছিল, অবশ্য কয়েকবার হ্যাটট্রিক করছে, কয়েকবার। 2 শতাধিক দেশের ভিতরে এখন আমার দেশ দুর্নীতিতে এখন 7 নম্বরে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি হবেন আপনারা? কয় নম্বরে আছে? 7 নম্বরে। একটু মানে উন্নত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি শুধু আমার দেশে দুর্নীতি নামটা যদি না থাকতো, এই দেশ হতো গোটা পৃথিবীর একটি মডেল রাষ্ট্র। আমার দেশের শ্রমিকরা মালয়েশিয়া গড়িয়েছে। মালয়েশিয়ার যে আধুনিক যে কনস্ট্রাকশন, যে কাঠামোগত উন্নয়ন, প্রতিটি উন্নয়নের সাথে আমার দেশের জনগণের প্রতিটা ঘাম, প্রতিটা শ্রম সেখানে লাগানো আছে। আমার দেশের মানুষ এমন কোনো হেন কাজ নাই যা পারে না।
আলহামদুলিল্লাহ বলবেন না? প্রচুর পরিশ্রমী হলো এই জাতি, কিন্তু প্রশ্ন হলো এই জাতির যারা রাহবার নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ ভালো না চোর? আমি কিন্তু কই নাই, আমি কিন্তু বলি না, বলেন তো অধিকাংশ নেতৃত্ব যারা দিচ্ছে ভালো না চোর?